তো এখন এখানে 41 নাম্বারটা মহাকর্ষ বল হচ্ছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে, হ্যাঁ ঠিক আছে, সব থেকে দুর্বল, এটাও ঠিক আছে। এখন দেখি 3 নাম্বারের মধ্যে কি বলছে। খুব অল্প দূরত্বে ক্রিয়া করে, না এটা অনেক বিশাল দূরত্বে ক্রিয়া করে, দ্যাট মিন্স হচ্ছে এটা অ্যান্সার হবে 1 এবং 2। ভরবেগ পরিমাণগত ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র হতে? ভরবেগের পরিমাণগত ধারণা, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে, এবং হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় সূত্র থেকে, কারণ ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এইখান থেকে হচ্ছে পাওয়া যায় ভরবেগের পরিমাণগত ধারণা। আর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি পাওয়া যায় হচ্ছে তৃতীয় সূত্র থেকে। দুইটা জিনিস হচ্ছে যে ঝামেলা করতে পারে। ঘর্ষণ আছে বলেই কাগজে পেন্সিল দিয়ে আঁকা যায়, হ্যাঁ দেয়ালে প্যারেক আটকে থাকে, গাড়ি গতি নিয়ন্ত্রণ হয়, এটা ঠিক আছে, এটা ডি হবে। নিম্নোক্তভাবে ঘর্ষণ হ্রাস করা যায় তলকে মসৃণ করে তেল বা গ্রিস ব্যবহার করে, না এটাকে ঘর্ষণ, হ্যাঁ তেল বা গ্রিস করে এরপরে চক পাউডার ব্যবহার করে। চক পাউডার ব্যবহার করলে সেটা আরও খসখসে হয়ে যাবে, সেখানে ঘর্ষণ আরও বৃদ্ধি পাবে। মানে চক পাউডার যদি আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 2। এখানে বলছে ঘর্ষণ কমানো যায় কি, পৃষ্ঠ মসৃণ করে, হ্যাঁ পৃষ্ঠ মসৃণ করে, লুব্রিকেন্ট ব্যবহার করে, বল বেয়ারিং ব্যবহার, তো হ্যাঁ বল বেয়ারিং ব্যবহার করে, তাহলে এখান থেকে তিনোটাই হবে। নাসি 10 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চালিয়ে রামপুরা থেকে মালিবাগের দিকে অগ্রসর হয়, কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়ে তিনি ব্রেক কষলে 5 সেকেন্ড পর গাড়িটি থেমে যায়। নাসিরের গাড়ির মন্দন কত হবে? তাহলে এইটা হচ্ছে আমার ইউ এর মান, এখানে আমার ইউ এর মান আছে, এটা হচ্ছে আমার টি এর মান আছে, এরপরে থেমে যাবে বলছে, দ্যাট মিন্স হচ্ছে ভি এর মান 0, আমার এ বের করতে হবে। সো আমি যদি এখানে পাশ দিয়ে করি 145, দ্যাট মিন্স হচ্ছে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান 0, ইউ এর মান হচ্ছে 10, টি এর মান 5, দ্যাট মিন্স হচ্ছে -2 মিটার/সেকেন্ড। তাহলে এটার মধ্যে ত্বরণ, ত্বরণ হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার, বাট মন্দন যদি বলা হয়, মন্দন হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে মন্দন হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে গাড়ি থেমে যাওয়ার পূর্বে নাসিরের সামনের অংশ স্থিতি জড়তার কারণে পিছনের দিকে হেলে পড়বে, গতি জড়তার কারণে সামনের দিকে হেলে পড়বে, নাসিরের জড়তার চেয়ে গাড়ির জড়তা বেশি থাকে। আচ্ছা, সো আমাদের যখন হচ্ছে গতি জড়তা থাকে, গতি জড়তার জন্য হচ্ছে কি হবে, আমাদের শরীরের যেই সামনের অংশ আছে সেটা, আমাদের শরীরের যে উপরের অংশ আছে সেটা সামনের দিকে হেলে পড়বে, কারণ এটা চলন্ত গতিশীল অবস্থায় ছিল। এই কারণে এটা যখনই স্থির হয়েছে গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে পড়বে। নাসিরের জড়তার চেয়ে গাড়ির জড়তা বেশি হবে, কারণ গাড়ির ভর বেশি হবে ডেফিনেটলি। স্থিতি জড়তার কারণে পেছনের দিকে হেলে পড়বে। নাসির, এখানে নাসির তো হচ্ছে গতিশীল অবস্থায় ছিল, এইটা জড়তার জন্য ঠিক আছে, বাট এই যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের জন্য এই 2 আর 3 এইটা ঠিক আছে। সো এগুলা হচ্ছে স্কুলের, বিভিন্ন স্কুলের কোশ্চেন, তাই একটু ট্রিকি আসে। গোলকের মধ্যে কোন বল কাজ করে? দেখো এটা স্থির অবস্থায় ঝুলন্ত অবস্থায় আছে, সাম্য বল। তারপরে হচ্ছে এখান থেকে আছে গোলক সুতার সাহায্যে ছেড়ে দিলে, গোলকটি একটু টেনে ছেড়ে দিলে সাম্যাবস্থা থাকবে না, হ্যাঁ থাকবে না, টেনে ছেড়ে দিলে অসাম্য বল হয়ে যাবে। সুতাটি ছিঁড়ে গেলে গোলকের উপর ক্রিয়ারত বল অসাম্য বল হবে, হ্যাঁ ছিঁড়ে গেলে শুধুমাত্র অভিকর্ষ বল থাকবে। গোলকটি দুলতে থাকলে গোলকের উপর লব্ধি বল কাজ করবে, হ্যাঁ এটার মধ্যে হচ্ছে ঠিক আছে, যে গোলকটি যদি দুলতে থাকে তাহলে এর মধ্যে লব্ধি বল কাজ করবে, কারণ লব্ধি বল সাম্য এবং অসাম্যর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কাজ করে। শুধু সাম্য বলের ক্ষেত্রে লব্ধি বলের মান 0 হয়, অসাম্যর ক্ষেত্রে লব্ধি বলের একটা মান থাকবে। সো এখানে তিনোটাই হবে। তেজস্ক্রিয় ভাঙন বা বিটা ক্ষয় কেন ঘটে? দুর্বল নিউক্লিয় বলের জন্য ঘটে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এতক্ষণ আমার সাথে করতে করতে অলরেডি তোমরা বুঝে গেছো যে এটার জন্য আমার কি হবে, এটার জন্য আমার এখানে হবে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? <<1016। কেন? কারণ হচ্ছে এটার মান হচ্ছে 10 ইনভার্স 18, আর 10 ইনভার্স 16 হচ্ছে ডেফিনেটলি, হচ্ছে 10 ইনভার্স 16 হচ্ছে 10 ইনভার্স 18 চাইতে বড়। ওকে, সো এইটা হচ্ছে কারেক্ট আনসার হবে। 20 কেজি ভরের কোনো বস্তুকে 5 নিউটন বলে ধাক্কা দিলে 3 সেকেন্ড পর এর ভরবেগ কত হবে? ফাইন, তাহলে হচ্ছে আবারও সেম জিনিস, এমসিকিউর জন্য এই শর্টকাটটা মাথায় রাখতেই হবে। এর ভরবেগ কত হবে? এত কেজি একটা ভরের বস্তুকে ধাক্কা দিলে এর ভরবেগ কত হবে? তাহলে আমরা এখান থেকে কি করব, ভরবেগের জন্য আমরা কি জানি, পি ইকুয়ালস টু হচ্ছে এফটি ইউজ করে দিব। এটাকে ধরে নেওয়া হয়, এটা স্থির অবস্থায় আছে, ধরে নাও। তাহলে এখানে হচ্ছে 5 × হচ্ছে 3, দ্যাট মিনস হচ্ছে 15 কেজি মিটার পার সেকেন্ড।
সো এমসিকিউর জন্য যদি এই শর্টকাট টেকনিকটা মাথায় রাখতে পারো তাহলে তোমার অনেক কাজে লাগবে। সো এখান থেকে দেখবা হচ্ছে বল, আর যদি সময় দেওয়া থাকে তখন ভরবেগ নির্ণয় করতে বললে পি ইকুয়ালস টু হচ্ছে এফটি বসে দিবা, তাহলে দেখবে অ্যান্সার হয়ে গেছে। সো এখন এখানে বলা আছে 152 নম্বরের মধ্যে কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করা হলে এর বেগ কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি পি ইকুয়ালস টু হচ্ছে এম ভি। তাহলে হচ্ছে এখানে আম, যদি আমি ভিটাকে রাখি তাহলে পি ডিভাইডেড বাই এম। তাহলে আমি ভরকে যদি আমি দ্বিগুণ করি আর পিটা হচ্ছে কি ধ্রুব থাকবে, তাহলে ভি এম এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এম কে যদি আমি দ্বিগুণ করি তাহলে ভর হয়ে যাবে হচ্ছে অর্ধেক। তাহলে সি হচ্ছে অ্যান্সার। 4 কেজি ভর একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করে এটি 6 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হয়, বলের মান নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস হচ্ছে আমাকে এফ বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটার মধ্যেও তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এখান থেকে বসাই দিবা এম ভি ডিভাইডেড বাই টি। তাহলে এখানে এম এর মান হচ্ছে 4, ভি এর মান 30 অ্যান্ড টি এর মান 6। এটা দিয়ে কাটাকাটি করো, 5 4 5 20, তাহলে 20 নিউটন। 80 কেজি ভরা একটা গাড়ি একটা আনুভূমিক সমতল রাস্তায় চলছে, ইঞ্জিন কর্তৃক প্রদত্ত সম্মুখী বল এত এবং বাধাদানকারী বল এত হলে গাড়িটির ত্বরণ কত হবে। তাহলে একটা গাড়ির মধ্যে হচ্ছে সম্মুখী বল আর হচ্ছে বাধাদানকারী বল দেওয়া আছে, তাহলে একটা কি করবো, আগে আমরা লব্ধি বের করে নিব, মানে কার্যকর বল কত আছে সেটা বের করব। তাহলে আমরা কি জানি, কার্যকর বল ওই যে প্রযুক্ত বল ইকুয়ালস টু কার্যকর বল প্লাস ঘর্ষণ বল বা বাধাদানকারী বল। এখন তাহলে কার্যকর বল কি হবে, প্রযুক্ত বল, প্রযুক্ত বল বিয়োগ হচ্ছে বাধাদানকারী বল। তাহলে এখান থেকে প্রথমে আসবে কত, আর এই কার্যকর বলের মানকে আমরা এম এ বলি, আর এখান থেকে আসবে কত 3600 মাইনাস 2000। তাহলে এখানে আমার এ ইকুয়ালস টু এখান থেকে আসবে হচ্ছে 1600, আর এটার মান হচ্ছে 800। কাটাকাটি করে দাও, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা বস্তুর ভর 5 কেজি, আদি বেগ এত এবং সমত্বরণে চলায় 3 সেকেন্ডে বস্তুর বেগ এত হয়, বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত হবে। তাহলে প্রযুক্ত বলের মান এফ ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম এর মান হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 8 মাইনাস 5 ডিভাইডেড বাই 3। এই 3 কাটা, তাহলে শুধু 5 থাকবে, এখানে 5 নিউটন। স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটা বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়, বস্তুটির ভর কত হবে। 10 সেকেন্ডে একটা বস্তু স্থির অবস্থা থেকে এখানে যায়, তাহলে এখান থেকে আমি ফার্স্টে ত্বরণ বের করে নিতে হবে। সো ত্বরণ যদি আমরা বের করতে যাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 0 স্থির অবস্থায় আছে, তাহলে এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি বের করি এ ইকুয়ালস টু 2s/t²। এখানে এস এর মান হচ্ছে 2 × 100 ডিভাইডেড বাই টি স্কোয়ার হচ্ছে টি স্কোয়ার 100 কাটা যাবে, 2 আসবে। এরপর এফ ইকুয়ালস টু এম এ, দ্যাট মিনস হচ্ছে এম ইকুয়ালস টু এফ বাই এ। এফ এর মান হচ্ছে 20/2, দ্যাট মিনস হচ্ছে 10 কেজি। এত কেজি ভরাটা স্থির ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে, এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে। সো সেম সূত্র অ্যাপ্লাই করবা, যদি যখনই হচ্ছে বল সময় দেওয়া থাকবে আর তোমাকে বেগ টাইপের কিছু বের করতে বলবে, তখনই এফ টি, এফ টি ইকুয়ালস টু হচ্ছে এম ভি বসাই দিবা, শেষ। ভি ইকুয়ালস টু এফ টি ডিভাইডেড বাই এম। এবার এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 1.8 ইন্টু 10^18, টি এর মান 10^9 এবং এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10^31। এটা কষ্ট করে একটু হচ্ছে ক্যালকুলেটারে বসায় নিবা, তাইলেই হচ্ছে হয়ে যাবে। জি এর মাত্রা কত, জি এর মাত্রা হচ্ছে এম এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2। সো এটা এক একবার এক এক জায়গার মধ্যে দেওয়া থাকতে পারে, সো কনফিউজড হওয়ার কিছু নাই। জি ইকুয়ালস টু কি, মহাকর্ষের সূত্র থেকে আমরা জানি হচ্ছে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 ইন্টু m2, অর্থাৎ ভর। তাহলে এফ এর মাত্রা কত, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, ডি হচ্ছে আমার দূরত্ব, দ্যাট মিনস হচ্ছে এল কিউব, আর এম হচ্ছে এম ইন্টু এম। তাহলে একটা এম কাটা চলে যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10^24 কেজি। অবশ্যই মুখস্থ রাখতে হবে, একটা বস্তুর ভর পৃথিবীতে 50 কেজি হলে চাঁদে কত হবে, চাঁদেও 50 কেজি হবে। ভরের চেঞ্জ হয় না, ওজনের চেঞ্জ হয়। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর বিপরীতমুখী, এদিকে
একটা ক্রিয়া করবে, অর্থাৎ এই বরাবর ক্রিয়া করলে এই বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত ঘর্ষণ। থ্যাংক ইউ সো মাচ।